আপনারা কি কখনো ভেবে দেখেছেন আমাদের মধ্যে অনেকে ভালো স্কুল, ভালো কলেজ কিংবা ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চায়, কিন্তু এটার আসলে কারণটা আসলে কি? এটার কারণ একটাই, সেটা হচ্ছে নেটওয়ার্কিং। এবং এই নেটওয়ার্কিংটাই এই প্রতিষ্ঠান বা এই কোম্পানি বা এই ধরনের যে অর্গানাইজেশনগুলো আছে সেগুলোকে অন্যদের চেয়ে আলাদা করে। এবং এই নেটওয়ার্কিংয়ের কারণেই আমরা মনে করি যে আমরা ওই স্কুল, ওই কলেজ কিংবা ওই ইউনিভার্সিটি, ওই কোম্পানি, কিংবা ওই অর্গানাইজেশন, ওখানে গিয়ে আমরা ভালো কিছু করতে পারবো। একটা মানুষের পরিচয় দাঁড়া করানোর পিছনে নেটওয়ার্কিং সবচেয়ে বড় ভূমিকা পালন করে। তাই বুঝতেই পারছেন এটা কত বেশি ইম্পর্টেন্ট একটা মানুষের জন্য। যদি আপনি আসলে লাইফে কিছু করতে চান এবং ভালো কিছু করতে চান, সেই ক্ষেত্রে নেটওয়ার্কিং তৈরি করাটা খুবই ইম্পর্টেন্ট। কখনো কি ভেবে দেখেছেন যারা ভালো ভালো ইউনিভার্সিটি বা ভালো ভালো কলেজ বা ভালো ভালো যে প্রতিষ্ঠানগুলো সেগুলোতে কেন যেতে যাচ্ছে? কারণ এই প্রতিষ্ঠানগুলো থেকে যারা এখন পর্যন্ত পড়াশোনা করে বের হয়ে গিয়েছে তারা অবশ্যই কোনো না কোনো ভালো জায়গায় আছে, যার কারণে এই প্রতিষ্ঠানগুলোর নেটওয়ার্কিং অনেক স্ট্রং। এবং আমরা বিলিভ করি যে আমরা যখন এই প্রতিষ্ঠানগুলোতে যাব বা এখানে পড়াশোনা করার সুযোগ পাবো বা এখানে কাজ করার সুযোগ পাবো, তখন আমরাও কিছু ভালো ভালো অপরচুনিটি পাবো। তাই দেখবেন প্রত্যেক প্রতিষ্ঠান বা প্রত্যেক কোম্পানি বা যত রকমের অর্গানাইজেশন বা বড় বড় কোম্পানি দেখতে পাবেন বা প্রতিষ্ঠান দেখতে পাবেন, সবাই কিন্তু নেটওয়ার্কিং করার পেছনে অনেক বেশি পরিশ্রম করে এবং তারা সবাই চায় তারা যেন একটা সুন্দর নেটওয়ার্কিং তৈরি করে রাখতে পারে এবং সেটা অবশ্যই খুবই স্ট্রং। অন্যদিকে যারা ক্যারিয়ারে ভালো কিছু করতে চাচ্ছেন বা নিজের একটা পরিচয় দাঁড়া করাতে চাচ্ছেন, তারা সবাই মনে রাখবেন যে আপনাদের কোনো না কোনোভাবে একটা নেটওয়ার্ক তৈরি করতেই হবে। এই নেটওয়ার্কিংগুলো হেল্প করবে আপনাদের নামগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে। আমি আরো সহজ ভাষায় যদি বলি, সবকিছুর সাথেই কিন্তু নেটওয়ার্কিংটা আসলে কানেক্টেড। আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা পলিটিক্স একদমই পছন্দ করে না, বাট আপনি যদি একটু খেয়াল করে দেখেন এই পলিটিক্সের পিছনে মূল কারণটাই আসলে নেটওয়ার্কিং। যেই দলের নেটওয়ার্ক যত বেশি স্ট্রং তারা দেখবেন তত বেশি পপুলার। এছাড়াও যদি আমি আমার এক্সপিরিয়েন্সের কোনো কথা বলি, যেমন আমি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করি এবং এই প্রতিষ্ঠানগুলা আমাকে হেল্প করে আমার যে কথাগুলো, যে আমার যে থটস বা আমার যে আইডিয়াগুলো, এগুলো অন্য মানুষদের কাছে পৌঁছে দিতে। আমি এটা কিভাবে করতে পারছি? ওই প্রতিষ্ঠানগুলোর যে নেটওয়ার্কটা আছে এই নেটওয়ার্কের সাথে কাজ করে বা কানেক্টেড থেকে অন্যদের সাথে কমিউনিকেশন করার সুযোগ পাচ্ছি। সো আপনি বুঝতেই পারছেন নেটওয়ার্কিংটা আমরা কোনোভাবে আসলে অ্যাভয়েড করে যেতে পারি না। সো তাই চেষ্টা করবেন যখনই ইউনিভার্সিটি বা স্কুল বা কলেজ যেখানে বা কোনো কোম্পানি যেখানেই পড়াশোনা করেন না কেন বা কাজ করেন না কেন, চেষ্টা করবেন একটা ভালো নেটওয়ার্কিং নিজের তৈরি করার। এবং সুযোগ থাকলে বিভিন্ন প্রতিষ্ঠান, অর্গানাইজেশন বা অন্য যত রকমের সংস্থা আছে, যদি সুযোগ থাকে তাহলে সবার সাথে কাজ করার, এবং এই কাজ করার সুবাদে আপনি অনেক মানুষের সাথে আসলে পরিচিত হবেন এবং আপনার নেটওয়ার্কিং অনেক বেশি স্ট্রং হবে। তাই চেষ্টা করবেন পড়াশোনা বা কাজের পাশাপাশি এরকম কিছু কাজ করার যেখানে আপনার নেটওয়ার্কিংগুলো অনেক বেশি কাজে আসবে এবং ওই নেটওয়ার্কিংগুলো ব্যবহার করে আপনি আপনার পরিচয় ভালোভাবে মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারবেন। যাওয়ার আগে আরেকটা জিনিস বলতে হয়, সেটা যে মনে রাখবেন জিপিএ 5 পাওয়া কিংবা ভালো একটা রেজাল্ট করার চেয়ে ভালো একটা প্রতিষ্ঠানে যাওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ সেখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং সবসময় চেষ্টা করবেন কোনো কাজ পেলে সেটা যেন কন্টিনিউ করে যেতে পারেন। সো আই থিঙ্ক এই ভিডিওটা আপনাদের অনেক বেশি কাজে লেগেছে। আপনারা বুঝতেই পারছেন যে নেটওয়ার্কিং এর চাহিদা কত বেশি। সো সবাইকে ধন্যবাদ এত কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। আর যদি মনে হয় যে এই ভিডিও থেকে আপনারা আসলে নতুন কিছু জানতে পেরেছেন, তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে অন্যদের মাঝে জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।